আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জাগো স্পোর্টসে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 200 টাকায় দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। গেইলের অপ্রত্যাশিত রেকর্ডের পাশে সেঞ্চুরিয়ান বেথেল। পাকিস্তান সিরিজ নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ভাবছেন সাকিব। বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলের ম্যানেজার এক পুলিশ কর্মকর্তা। এবং অবশেষে সুখবর মিলল স্যামি হেটমায়ারদের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে ঘিরে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে 200 টাকা। এই মূল্যে ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাইদ স্ট্যান্ড 400 টাকা, শহীদ জুয়েল স্ট্যান্ড 600 টাকা, শহীদ মুস্তাক স্ট্যান্ড 600 টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ 1200 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ 1000 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ 1000 টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড 2000 টাকা। ক্রিকেট প্রেমীরা অনলাইনে টিকিট কিনতে পারবেন। এজন্য www.govcricket.com/bd ওয়েবসাইটে ভিজিট করতে হবে। বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী 9 মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 11, 13 ও 15 মার্চ। আইসিসি টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করেও দলকে জয়ের দেখা দিতে পারেননি ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল। বরং এই শতকের সুবাদে তিনি নাম লিখিয়েছেন এক অপ্রত্যাশিত রেকর্ডে, যেখানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতের বিপক্ষে 48 বলে 105 রানের ঝড়ো ইনিংস খেলেন বেথেল। ইংল্যান্ড যখন 254 রানের বিশাল লক্ষ্য তাড়া করছিল, তখন প্রায় একাই লড়াই চালিয়ে যান তিনি। মাত্র 19 বলে অর্ধশতক পূর্ণ করার পর আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত মাত্র 45 বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা টি-20 বিশ্বকাপ ইতিহাসের অন্যতম দ্রুততম শতক। তবে বেথেলের এই অসাধারণ ইনিংসও ইংল্যান্ডকে জয়ের কাছে নিতে পারেনি। শেষ পর্যন্ত ভারতের নিয়ন্ত্রিত বোলিং, বিশেষ করে ডেথ ওভারে বুমরার দুর্দান্ত বোলিং এর সামনে থেমে যায় ইংল্যান্ডের লড়াই। এই সেঞ্চুরির ফলে একটি বিরল তালিকায় জায়গা করে নেন বেথেল। টি-20 বিশ্বকাপ ইতিহাসে হারের ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় তিনি তৃতীয়। এর আগে ক্রিস গেইল 2007 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 117 রান করেও দলকে জেতাতে পারেননি। চলতি টুর্নামেন্টে একই পরিণতি হয়েছিল যুবরাজ সামরার ক্ষেত্রেও। ফলে সেঞ্চুরি করেও জয়ের হাসি না পাওয়ার সেই অপ্রত্যাশিত রেকর্ডে গেইলের পাশেই জায়গা করে নিলেন বেথেল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে বেশ আলোচনায় সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার প্রসঙ্গ। সাকিব নিজেও বেশ কয়েকবার জানিয়েছেন লাল সবুজের জার্সিতে খেলার ইচ্ছার কথা। ধারণা করা হচ্ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরতে পারেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক আসিফ আকবর জানালেন, পাকিস্তান সিরিজ নয়, সবকিছু বিবেচনায় নিউজিল্যান্ড ট্যুরকে বেশি প্রাধান্য দিচ্ছেন। সেই সাথে সাকিব ফিটনেস নিয়েও কাজ করছেন। খুব দ্রুত সাকিব আসবে বলেও মন্তব্য করেছেন আসিফ। আসিফ বলেছেন, আসবে ইনশাল্লাহ দ্রুতই, তবে সে ফিটনেস আর সিলেকশন রাউন্ড শেষে নিউজিল্যান্ড ট্যুরটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী 9 মার্চ বাংলাদেশে আসবে পাকিস্তান। 11, 13 ও 15 মার্চ মিরপুর শেরেবাংলার হবে সিরিজের ম্যাচগুলো। গতকাল এই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টাইগারদের বিপক্ষে এক ঝাঁক নতুন মুখ নিয়ে আসছে পাকিস্তান। এদিকে ধারণা করা হচ্ছে আজ পাকিস্তানের সিরিজের দল ঘোষণা করতে পারে বিসিবি। ওয়ানডে দলে চমক দিতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ সফরের আগে পাকিস্তান দলের দায়িত্বে রদবদল হয়েছে। নিয়মিত ম্যানেজার নভিদ চিমাকে সরিয়ে দিয়েছে পিসিবি। তার পরিবর্তে এক পুলিশ কর্মকর্তা আসছেন বলে জানা গেছে। চিমার পরিবর্তে ইরতাজা কুমাইল বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বলে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার গত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে। 18তম গ্রেডের পুলিশ কর্মকর্তা এই
ইরতাজা। এছাড়া নিরাপত্তা কর্মকর্তা হিসেবে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে সালমান লিয়াকত আসছেন বলে পাকিস্তানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। চিমা এর আগে পাকিস্তান দলের ম্যানেজার হিসেবে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। সংযুক্ত আরব আমিরাতে গত বছর অনুষ্ঠিত এশিয়া কাপেও ছিলেন পাকিস্তানের ম্যানেজার। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে রাজনৈতিক ইস্যুতে ভারত পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাননি। 2 বছর আগে তিনি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। এবার সেই চিমা বাংলাদেশ সফরে আসছেন না। 11, 13 ও 15 মার্চ হবে বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সব ম্যাচ মিরপুর শের বাংলার বাংলাদেশ সময় বেলা 2:15 শুরু হবে। বাংলাদেশ, পাকিস্তান ও 2 দলই সিরিজের দল ঘোষণা করেছে, যার মধ্যে পাকিস্তান 6 নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে আসছেন। সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে আগামী বছরের 31 মার্চের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিং এর সেরা 8-এ থাকতে হবে। 9 নম্বরে থাকলেও হবে, কারণ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছর হবে 14 দলের ওয়ানডে বিশ্বকাপ। প্রোটিয়া ও জিম্বাবুয়ে আয়োজক সূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। 98 রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিং এ 5 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। 11 নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট 54। 104 রেটিং পয়েন্ট নিয়ে 4-এ পাকিস্তান। 10 নম্বরে অবস্থান করা বাংলাদেশের রেটিং পয়েন্ট 76। টি-20 বিশ্বকাপে সুপার 8 থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও দেশে ফেরা হচ্ছিল না ক্যারিবীয়দের। অবশেষে সুখবর মিলল স্যামি হেটমায়ারদের। মূলত মধ্যপ্রাচ্যে বিদ্যমান অস্থিরতার প্রভাবে ভারতে আটকা পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গত রোববার ভারতের কাছে হেরে বিদায়ের পর থেকেই কলকাতায় অবস্থান করে দলটির ক্রিকেটাররা। এ নিয়ে কয়েকদিন অপেক্ষার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশের ফেরার আকুতি জানান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। এক পোস্টে তিনি লিখেছেন, আমি শুধু বাড়ি যেতে চাই। এর কিছুক্ষণ পরে আরেকটি পোস্টে আইসিসির কাছ থেকে কোনো ঘোষণার আশা চেয়ে স্যামি লেখেন, অন্তত একটা আপডেট দিন, কিছু একটা বলুন। আজ, কাল নাকি আগামী সপ্তাহে? 5 দিন হয়ে গেল। অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় স্যামির কণ্ঠেই শোনা গেল স্বস্তির সুর। আইসিসি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার পর তিনি এক্সে লিখেছেন, আপডেট পেয়েছি, ওয়েস্ট ইন্ডিজ দল এটাই চেয়েছিল। আইসিসির সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছে কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে লন্ডন নেওয়া হবে ক্রিকেটারদের। সেখান থেকে তারা নিজ নিজ গন্তব্যে ফিরবেন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার সকালেই রওনা দিতে পারেন ওয়েস্ট ইন্ডিয়ানরা। শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, একই সমস্যায় পড়েছিল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা দলও। জিম্বাবুয়ে ক্রিকেট দল অবশ্য ইতিমধ্যেই ছোট ছোট দলে ভাগ হয়ে ভারত ছাড়া শুরু করেছে। অন্যদিকে গত বুধবার নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকাও তাদের মতো ছোট ছোট দলে ভারত ছাড়তে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। 200 টাকায় দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। গেইলের অপ্রত্যাশিত রেকর্ডের পাশে সেঞ্চুরিয়ান বেথেল। পাকিস্তান সিরিজ নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ভাবছেন সাকিব। বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলের ম্যানেজার এক পুলিশ কর্মকর্তা। এবং অবশেষে সুখবর মিলল স্যামি হেটমায়ারদের। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।